ওকে, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওকে অ্যাপ্লিকেশনের কিছু বেসিক ফিচার এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় তার টিউটোরিয়াল আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওকে অ্যাপ আপনারা কিভাবে খুলবেন বা ওকে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো আজকে দেখাবো ওকে অ্যাপটা আপনারা বেসিক যে ফিচারগুলো আছে সেগুলো কিভাবে ব্যবহার করবেন। তারপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ওকে অ্যাপটা কিভাবে আপনারা নিরাপদ রাখবেন বা ওকে অ্যাকাউন্টটা আপনারা কিভাবে সিকিউর রাখবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে ওকে অ্যাপের কিছু বেসিক ফিচার দেখাবো। তো বেসিক ফিচার সম্পর্কে জানার জন্য প্রথমে আপনারা ওকে অ্যাপটা ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড দেন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে আপনাদের অ্যাপের হোম পেজটা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার একটু লোডিং হচ্ছে। লোডিং শেষে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপের যে হোম পেজটা শো করতেছে। তো এখন নিচে যে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে নিচে কিন্তু 5টা অপশন আছে। একটা হচ্ছে হোম, একটা হচ্ছে চ্যাটিং, মেসেজিং, একটা মিউজিক অ্যান্ড অন্যটা হচ্ছে সার্চ। তো এইগুলোর মধ্যে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে যে মিউজিকের যে অপশনটা আছে, এই যে মিউজিক আইকন, এটার উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে এখানে আপনি অনেকগুলো মিউজিক পাবেন, যেগুলো আপনি কিন্তু চাইলে ডাউনলোডও করতে পারবেন বা এগুলো কিন্তু আপনি সেভও করে রাখতে পারবেন একটা ফোল্ডারে পরবর্তীতে দেখার জন্য বা ফেভারিট করে রাখতে পারবেন। সো ডাউনলোড করার জন্য বা যে মিউজিকটা আপনি শুনবেন বা যে মিউজিকটা আপনার ভালো লাগে সেটা যদি ডাউনলোড করতে চান, তাহলে যে মিউজিকটা আপনি ডাউনলোড করতে চান সেই মিউজিকের ডান দিকে 3 ডট মেনু বা 3 ডট আইকন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটার অর্থাৎ এই প্রথম সং বা প্রথম গানের যে ডান দিকে যে একটা 3 ডট মেনু আছে এটার উপরে যদি আমি ট্যাপ করি তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে অটোমেটিকলি। এখানে দেখতে পাচ্ছেন একটা আছে টু মাই মিউজিক, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কালেকশন, শেয়ার, ডাউনলোড, প্লে, সিমিলার। সো আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এখানে ডাউনলোডে ক্লিক করা মাত্র এই সংটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে বা আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনি হিউজ সং ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক সং আছে, অনেক গান আছে, অনেক ক্যাটাগরি আছে, এখানে মাই মিউজিক আছে, তারপরে আরও অনেক কিছু অপশন এখানে আছে। তো আশা করি এই অপশনটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এটা একটা ইউনিক অপশন এই ওকে অ্যাপ্লিকেশনের, যেটা আমার অনেকটাই ভালো লেগেছে। তো যাই হোক, এখান থেকে আপনারা হোমে চলে আসবেন। এন্ড হোমে আসার পরে এখন আরও বেসিক কিছু ফিচার আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। বেসিক ফিচারগুলো দেখার জন্য এখানে যে কাজটা করবেন, এখানে বাম দিকে উপর দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এন্ড এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু শো করতেছে। এখানে নোটিফিকেশন আছে, তারপরে ইভেন্ট আছে, গেস্ট আছে, ফ্রেন্ডস আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটোস, ভিডিওস, তারপরে গ্রুপ, অনেকগুলো অপশন এখানে আছে। তো এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এখানে যে গেস্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা যান তাহলে আপনার প্রোফাইল যারা ভিজিট করবে তাদের এখানে আপনার শো করবে। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আবার আপনারা এখানে ট্যাপ করবেন। অ্যান্ড দেন ট্যাপ করার পরে এখানে যে আপনি ফটো বা ভিডিওসের অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে মূলত আপনি যে ফটো বা ভিডিওগুলো পোস্ট করবেন সেগুলো এখানে শো করবে। সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডসের একটা অপশন আছে। তারপরে এখানে আরও একটা বিষয় এখানে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এখানে কিন্তু গেমসও খেলতে পারবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন এই যে গেমস, এই গেমসের মধ্যে যদি আপনি চলে যান তাহলে এখানে অনেকগুলো গেমস শো করবে। আপনি কিন্তু চাইলে এই গেমসগুলো খেলতে পারবেন। তাহলে এখানে এই ওকে অ্যাপ্লিকেশনটার মধ্যে দুইটা ইউনিক কিছু বেসিক ফিচার আমরা পাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে মিউজিক ডাউনলোড অ্যান্ড অন্যটা হচ্ছে এই গেম খেলা। এটা কিন্তু এই দুইটা কোনো অ্যাপেই কিন্তু পাওয়া যায় না, কিন্তু ওকে অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়া যাচ্ছে, যা অনেকটাই আমার ভালো লেগেছে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে গান ডাউনলোড করতে পারবেন, চাইলে কিন্তু এখানে গেমও খেলতে পারবেন। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আবার আপনার ব্যাক করবেন। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশন দেখাচ্ছে, এখানে হলিডেজ দেখাচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু এখানে হলিডে ছুটির দিন ক্রিয়েট করতে পারবেন বা ছুটির দিন দেখতে পারবেন। তারপরে এখানে গিফট দেখতে পাচ্ছেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন দেখাচ্ছে। আপনি মোরে যদি ক্লিক করেন তাহলে এখানে আরও কিছু অপশন শো করবে। এখানে দেখতে পাচ্ছেন মোর, অ্যাপস, তারপরে মোমেন্টস, আরও কিছু অপশন এখানে দেখাচ্ছে। সো একটা একটা করে অপশন যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি জাস্ট বেসিক কিছু ফিচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তো আরও কিছু ফিচার সম্পর্কে জানার জন্য আপনার উপরে আসবেন। অ্যান্ড উপরে আসার পরে এখানে দেখতে পাবেন আপনার নামটা শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল নামটা শো করতেছে। তো এখন আপনার এই প্রোফাইলটার উপর ট্যাপ করে দেবেন। সো আমি প্রোফাইলটার উপর ট্যাপ করে দিচ্ছি অ্যান্ড প্রোফাইলে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এই প্রোফাইলের মধ্যেও কিন্তু কিছু বেসিক ফিচার আছে এবং এটার সাথে আমরা অনেকেই পরিচিত আর কি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার প্রোফাইলে চলে এসেছি এবং প্রোফাইলে আসার পরে এখানে কিন্তু আপনি চাইলে আপনার প্রোফাইল ফটোটাও দিতে পারবেন এই প্রোফাইল আইকনটার উপরে ট্যাপ করে। এটা কিন্তু প্রায় ফেসবুকের মতনই, দেখতে পাচ্ছেন ফেসবুকের মতনই প্রায় এরকম সেম আর কি। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, মাই ইভেন্ট, অল, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফটোস, ভিডিওস, নানা রকমের অপশন আছে। এবং এই যে প্লাস আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটার উপরে ট্যাপ করে আপনি কিন্তু ফটো, ভিডিও এখানে আপলোড করতে পারবেন বা টেক্সটও আপলোড করতে পারবেন, ক্রিয়েটিভ পোস্ট অর্থাৎ পোস্টও তৈরি করতে পারবেন। মূল কথা এটা হচ্ছে ফেসবুকের মতনই একটা অ্যাপ্লিকেশন, এখানে অনেক কিছুই আপনি করতে পারবেন। সো যাই হোক, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনারা আরও একটু ব্যাকে আসবেন। আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সেটিংস নামে একটা অপশন আছে, এই যে ডান দিকে উপরে সেটিংস নামে একটা অপশন এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ট্যাপ করে দেবেন। অ্যান্ড এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের আরও একটা অপশন আছে, এই যে
এখানে একটা অপশন আছে প্রোফাইল সেটিংস নামে একটা অপশন আছে। তো আপনারা এই প্রোফাইল সেটিংস এটার উপর ট্যাপ করে দিবেন, এন্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের প্রোফাইল সেটিংসের মধ্যে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রোফাইল সেটিংসের অপশনের মধ্যে চলে এসেছি, এবং এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এখানে দ্বিতীয়টা যেটা দেখতে পাচ্ছেন আদার প্রোফাইল নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে যদি আপনারা যান তাহলে এখানে অনেকগুলো মানে সোশ্যাল মিডিয়া শো করবে। এখানে দেখতে পাচ্ছেন টিকটক, তারপর টুইটার, ভিকে, টেলিগ্রাম, ভাইবার, হোয়াটসঅ্যাপ, আদার, এগুলো কিন্তু শো করবে। আপনি চাইলে কিন্তু আপনার সেই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইউজার নেম কিন্তু এখানে সেভ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টুইটারের তো আমি সেভ করে রেখেছি, এই যে আমি যদি টুইটারের মধ্যে যাই তাহলে এখানে আমার টুইটারের যে ইউজার নেমটা আছে সেটা এখানে দিয়ে আমি সেভ করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এখানে সেভ করে রাখতে পারেন, আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে সেটার ইউজার নেম এখানে দিতে পারেন। মূল কথা এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যারা ফলোয়ার থাকবে, আপনার যারা ফ্রেন্ডস থাকবে, তারা কিন্তু খুব সহজে এই ইউজার নেমগুলো দেখে আপনাকে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু ফলো দিতে পারবে বা ফলো রাখতে পারবে। সো আশা করি আপনারা এই ফিউচারটা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আবার আপনারা ব্যাকে চলে আসবেন। তো এটা হচ্ছে বেসিক ফিউচার, এবং এখানে আরও কিছু অপশন আছে। এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, 2 লেভেল সিকিউরিটি, অর্থাৎ এটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওকে অ্যাকাউন্ট কীভাবে আপনারা সুরক্ষিত রাখবেন। সো এই পর্যন্তই মূলত ওকে অ্যাকাউন্টের ফিউচারগুলো ছিল, এই পর্যন্তই আমি বুঝতে পেরেছি। তো আমি যদি পরবর্তীতে আরও বুঝতে পারি এই ওকে অ্যাপ সম্পর্কে, এটা আসলে নতুন অ্যাপ তো আমার কাছে, যার কারণে আমি সব কিছু বুঝে উঠতে একটু সময় নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে অ্যাপের বেসিক ফিউচারগুলো, এবং বেসিক ফিউচারগুলো কীভাবে ব্যবহার করতে হয় আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। নেক্সট ভিডিওতে দেখাবো ওকে অ্যাকাউন্ট আপনার কীভাবে সুরক্ষিত রাখবেন। তো সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।